এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবে। আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপত্তি হতে পারে। আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনো সেই প্রস্তাবে আছেন, আমরা বলি হ্যাঁ আমরা আছি, সেটা আমাদেরই প্রস্তাব। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয়, ফেসিবাদের উৎপাদন যাতে না হয়, সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বেশি বহাল থাকবেন না বা ওই পদে আরোহণ করতে পারবেন না, সেই প্রস্তাবটা আমাদের। সেটা যতবারই হোক, যত মেয়াদেই হোক, বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো। তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল। শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের প্রস্তাবটা হয়েছিল, সেটার সাথে আমরা একমত থাকবো না। তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনের গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে। আইন তো আছে, কিন্তু সেই কমিটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সেটার সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয়, নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত থাকে, সেই হিসাবে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন। তবে তাদেরকে সহায়তার জন্য সাচিবিক কার্যক্রমের জন্য আর একটা সার্চ কমিটি গঠিত হবে। সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সাচিবিক দায়িত্বটা পালন করবে। তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন, জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে, রাজনৈতিক দল সমূহ প্রস্তাব করবে। সেই নামগুলো থেকে শর্ট লিস্টিং করে, স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবেন, নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন, সেই কমিটির কাছে প্লেস করবে। কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় এই শর্ট লিস্টিং এর বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন, অন্যান্য নাম প্রস্তাব করতে পারবেন। সেইটা আমরা গ্রহণ করেছি। আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা জানেন। এখন বিষয় রইল, তত্ত্বাবধায়ক সরকার যদি ইনপ্লেস হয়, এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ 10 বছরে নির্ধারিত হয়, আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপত্তি হতে পারে। সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনো সেই প্রস্তাবে আছেন, আমরা বলি হ্যাঁ আমরা আছি, সেটা আমাদেরই প্রস্তাব। তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে ঐকমত্য কমিশন, যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, সর্বোচ্চ 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। এটা একটা অগ্রগতি। আর এরপরে আর একটা বিষয় হচ্ছে নারী আসন নিয়ে, সেটা এখন আলোচনা চলছে। আমি আপনাদের অনুরোধে প্রেসের সাথে কথা বলার জন্য চলে এসেছি, সেটা এখনো আলোচনার টেবিলে আসে, কিন্তু আমি আমার প্রস্তাব দিয়ে এসছি, সেটার উপর আলোচনা হচ্ছে। প্রস্তাবটা হচ্ছে আমাদের দলীয় বিবেচনায়, যেটা আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছিলাম কমিশনের কাছে, আপনারা সবাই জানেন, সেটা বিদ্যমান 50 আসন যেটা সংরক্ষিত মহিলা আসন আছে, নারী আসন, তা বৃদ্ধি করে 100-তে উন্নীত করা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া আগের মতোই আসনের অনুপাতে হওয়া, সেটা ছিল আমাদের প্রস্তাব। এখন আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করেছি, বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি, নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি এবং বিভিন্ন প্রস্তাব বিভিন্ন পক্ষ থেকে যা দেয়া হয়েছে ঐকমত্য কমিশনে, সেটা আরো কয়েকদিন আলাপ হয়েছে। সেই প্রস্তাবগুলো আমরা বিশ্লেষণ করে দেখলাম অন্তত পক্ষে কিছু সংখ্যক আসন নারীরা যাতে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে আসতে পারে, সেই বিবেচনাটা রাখার দরকার। তো সেই জন্য আমরা আজকে প্রস্তাব করেছি, যেহেতু নারী সমাজ এখনো সেই পর্যায়ে আমার বাংলাদেশে উন্নীত হয় নাই যেখানে সবগুলো আসনে সরাসরি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতা করার মতো, এবং সমাজের একটা পর্যায়ে গিয়ে সেই অগ্রগতি হলে তখন সেটা আবার বিবেচনা করা হবে, যখন আমরা এখন রিভাইজ বিবেচনা করছি। যেমন তাতে আমরা প্রস্তাব করেছি
এই আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না, এই নির্বাচনের জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে সবার ঐক্যমতের ভিত্তিতে